তোবা 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 তোবা, তোমাদের লজ্জা থাকা দরকার ছিল। রমজান মাসে রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করছে, খেজুর আছে, আঙুর আছে, আপেল আছে, বেদানা আছে, শসা আছে, তরমুজ আছে, সব সাজানো আছে। সবাই বলছে আমার একটু খা। ওই দাঁড়া নামাজটা পড়ি। নামাজ পড়ে উঠে ছুটে চলে যাচ্ছে। বউ বলছে কোথায় যাচ্ছ? দাঁড়া, কাদিয়ানির অফিস থেকে ঘুরে আসি। কাদিয়ানি অফিস ছুটে চলে গেছে। পাশে দিয়ে একজন যাচ্ছিল, হ্যাঁ গো কচিন মা, কি তোমাদের পায়খানা করে আগুন লেগেছে মনে হচ্ছে? দেখো, দেখে এত জোরে ধোঁয়া বেরোচ্ছে, 3টে বিড়ি একসঙ্গে টেনেছে। কি মুসলমান মনে হচ্ছে না? সারাদিন যে খেতে পায় নাই, পায়খানা করে বসে এক ধার থেকে টানছে, সরাসর টানছে। আর ওদিকে ইফতারি ওকে ডাকছে। আল্লাহ বলে আমি তোকে নিয়ামতের জান্নাতের খাবার দিয়ে বসে রয়েছি, আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে বসিয়ে রেখেছি, তুই খাবি, তোর খাওয়াটা দেখবে আর লিখবে। ও হারাম করে ফল খাওয়া বাদ দিয়ে বিড়ি খাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ একে তুমি কি দিয়ে মাফ করবে বুঝতে পারছি না। আর এখনকার বুড়োরা এতে কাবে বসেছে। কি বুঝলেছি? ইমাম সাহেব বলছে চাচা সব নিয়ে এসে, বলছে হ্যাঁ। টিপে দেখে কর করছে, বলছে চাচা জিলিপি হচ্ছে নাকি? টিপে দিয়েছে, এক বান্ডিল বিড়ি সব শেষ। সন্ধ্যেবেলা মনটা খারাপ। দূর মশাই এই করে মগরিবের নামাজ পড়ে ছেলেকে ফোন করছে, কচি কি বলে কটা দিয়ে যাবি? বলে কি দিয়ে যাবো? একখানটা ফল পাঠালাম, তারপর কি খাবে? কি বুঝলে? বুঝতে মনে তখন ওর পাশ থেকে ওর মা বলছে মরণ খাওয়া বিড়ি খাবে। বুঝতে পারছেন? বিড়ি খাবে। তরমুজ খেয়ে হয় নাই, আঙুর খেয়ে হয় নাই, কলা খেয়ে হয় নাই, মাল বিড়ি খাবে। দিয়ায় যা মরণ খাওয়া খা। এতে খাবে বসে আছে, বউ দোয়া করছে আল্লাহ মরণ খাও। তার মানে আর বাঁচবে মা? এতে খাবেই মরবে। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীর জন্য যা শুধু মানুষেরা বলো বলো আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? এই আল্লাহর ভয় আছে মনে হচ্ছে? এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। যদি মুসলমান হও আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করি আল্লাহ সত্যি তুমি বাঁচাবে তো? আল্লাহ সত্যি তুমি বাঁচাবে তো? আল্লাহ পাক শোনাচ্ছে কথা দিয়েছি তুই মুসলমান হয়ে আয়। কি বলেন? মুসলমান হবে ইনশাআল্লাহ। আল্লাহ শুনিয়ে দিয়েছে ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। বুঝতে না পেরে বলেন, না বুঝে বলেন সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68, বাদিকের পৃষ্ঠারের দুটো তিনটে লাইনের পরে শুরু। আল্লাহ পাক শুনছেন ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের যখন ময়দান হবে, আসমান জমিন যখন পুরে তামা হয়ে যাবে, মানুষ ঘামে সাগরে সাঁতার দেবে, বাপ বেটাকে ছেড়ে পালাবে, বেটা বাপকে ছেড়ে পালাবে। আল্লাহ বলে ওই দিনে একজন মানুষ কিন্তু কাজ পাবে। ওয়াল্লাযীনা আমানু ওয়া নাসারু, ওয়াইতে তর্জমা এখানে শুনে নেন। কোরআন শুনিয়ে দিচ্ছে আমানু ওয়া নাসারু, যারা এতিম মিসকিনকে দুটো হাত দিয়েছে। বন্ধুরে উপরের হাতটা ছিল তোর, নিচের হাতটা ছিল গ্রহীতার, উপরের হাতটা ছিল দাতার। আসল দাতাকে
আল্লাহ আল্লাহ বলে উপরে হাতটা ছিল তোর আর নিচে হাতটা ছিল আমি আল্লাহ আমার। যারা বলেন সুবহানাল্লাহ। বলে বন্ধুরে আজকে সময় শর্ট বুঝাতে পারলাম না, তবে এতটুকু ইশারা করে দিয়ে যাচ্ছি, পণ্ডিত বুঝে ইশারাতে, মূর্খ বোঝে কিলে, আর একেবারে পাগল বোঝে দু চার ঘা দিলে। আপনারা কিসে বুঝবেন জানি না, তাই শর্টে বলে যাচ্ছি নমুনা। হাত উপরে রেখে দিও, নিচেতে হাত করো না। উপরে হাতটাকে শুধু তোমার, তলায় হাতটাকে কাট আল্লাহ। এটাই বলে দিই, ওটা থাক। এ বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, গরিবের হাতে 10 টাকা দিয়েছো, মিসকিনের হাতে 5 টাকা দিয়েছো, কারো কারো হাতে 2-4 টাকা দিয়েছো, হ্যাঁ না না? হাত কার? আমার। আসলে ভিতরে কার? আল্লাহর। আমার বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন বলে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবী ভ্রমণ করো, পৃথিবী বিরাট করো, ভালো করে নজর করো, তোমার সব বুঝে আসবে। আমাকে একবার চিন্তা করো। বলে আল্লাহ নমুনা বলে দাও, একটুখানি ইশারা করে দাও, বুঝে নিচ্ছি। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনিয়ে দিতে, ফাসিরু ফিল আরদি, পৃথিবী ঘুরে দেখ। সংসারের কাজ যখন করছো, মাঠে থেকে গম বয়ে বাড়ি আনছো, গমের চাষ হয় দিকে, ধান হয়, হ্যাঁ মাঠে ধান, 50 বস্তা ধান ঝেড়েছে, মুনিশের মাথায় 40 কেজি করে চাপাচ্চা ছুটে ছুটে নিয়ে যাচ্ছে। একটা 6 বছর 8 বছরের বাচ্চা বাপের কাছে দাঁড়িয়ে আছেন, মাঝে মাঝে বলছে আব্বা 1 বস্তা আমাকে দাও। মা বলেছে আলো চাল খাবো, কাঁচা ধান দাও, আমি 1 বস্তা ধান নেবো। বাপ বলছে শোন বোকামো করিস না, এই 40 কেজি ধানের বোঝা তুই নিতে পারবি? জোরে বলেন না। বেটা বারবার বলে বাপ দেবে না, বাপ জানে দিলে সহ্য করতে পারবে না। সব হয়ে গেছে, ওদিকে আকাশে ঝড় উঠেছে, চারিদিকে লোক তাড়াতাড়ি ধান ঢাকা দিচ্ছে, একটা বস্তা পড়ে আছে, ও পাঁজা মেরে ধরে টানছে, বলছে আব্বা আমার মাথায় চাপিয়ে দাও। বাপ দেখছে লোক সবাই কাজ করছে, একটাই পড়ে আছে, পাঁজাকে ধরে ছেলের মাথাতে চাপিয়ে দিয়েছে, আর তলাতে হাত দুটো রেখে দিয়েছে, ওর মাথায় ঠেকেছে। জিজ্ঞাসা করছে হয়েছে? বললে হ্যাঁ। ধর ভালো করে। বলে হ্যাঁ ধরছি, চল। ছেলে চলছে তো সাহেবের মতো টালবল টালবল করে। তলায় হাত কার? আব্বার। ছুটে ধানের বস্তা পেলে মার কাছে গিয়ে বলছে মা, বাপ চিরকাল বোকায় থেকে গেল, বুদ্ধি হবে না। বললে কেন রে? বলছে আমি বারবার বলছি মা 1 বস্তা আমাকে দাও, দেবে না। আমাকে 1 বস্তা শেষের বেলা বাধ্য হয়ে দিল, যখন ঝড় উঠেছে, একদম ছুটতে ছুটতে চলে এসেছি, কোনো কষ্ট হলো না। ওর মা বলছে তুই আনতে পারলি? ওই তুই কি পাগল না পেয়েছিস নাকি? তুই বাবার মতো, তোর বুদ্ধি কম নাকি? বলে কেন? বলে আনতে পারলি? বলে হ্যাঁ 1 বস্তা ধান এনেছি। বাপ মা তখন ছেলের পিঠে হাতে বলছে সাব্বাস বেটা, তুই আমার কলিজা ঠান্ডা করলি, তুই বড় হলে ভবিষ্যতে আমার কলিজা ঠান্ডা করবি। বস তোকে একটা ডিম ভেজে খাওয়াই। 2টো মুরগির ডিম একসঙ্গে ভেজে খাওয়াচ্ছে। বাপ জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে আর হাসছে, আর বলছে ওরে বেটা, ওই ধানের বস্তার তলায় যদি আমার ভালোবাসার হাত দুটো না থাকতো রে, তোকে ডিম ভাজা খেতে হতো না, ওই ডিমের মতো তোকে তুলে নিয়ে আসতে। উপরে বোঝাটা কার? বেটার। তলায় হাত দুটো কার? বাপের। ভালোবাসার হাত। রব্বের জলিদালার মানে বান্দারে, যে হাত দিয়ে মায়ের কাছে 10টা টাকা দিতে পারলি না, বাপের হাতে 10 টাকা দিতে পারলি না, ওই হাতে 10 টাকা তোর দান করার ক্ষমতা ছিল না, আমি ঘাড় ধরে দান করিয়েছি। তলায় আমার হাতটা রেখে তোর হাতটা বাড়িয়ে দিয়েছি। আমার হাত যদি তোর হাতে না থাকতো, তোর হাত পকেটে থাকতো, জীবনে বেরুতো। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। প্রতিটি ভালোর বদলা ভালোই হবে, প্রতিটি মঙ্গলের বদলা মঙ্গল হবে। আজ 1 টাকা দান করেছে, ঠিক আছে চল। হাসুরের ময়দান যখন শুরু হলো, বাপ বেটাকে ফেলে পালায়, আত্মীয়কে ফেলে পালায়, কেউ কারোর দিকে তাকায় না। ওই সময় এক বান্দার হিসাব হচ্ছে, হিসাব করে গিয়ে দেখে একেবারে নেকি আর পাপের এমন টার্মিনালে সে দাঁড়িয়েছে, ডাইনেও হেলে না, বামেও হেলে না। আল্লাহ জিজ্ঞাসা করছে ঝেড়ে ঝুড়ে দেখ কিছু বেরোয় কিনা, একটু বেরোলি
হবে, আধখানা হলেই হবে। বলে আল্লাহ গো সব ঝেড়ে ঘুরে দেখেছি আর পেরোয় না। বলে তাহলে তোমার আর জান্নাতে যাওয়া হলো না, একটু বেশি করতে হবে নাকি, একটা নিয়ে আয়। বলে আল্লাহ সুযোগ দেবে বললে হ্যাঁ। দুনিয়া তোকে বহু বন্ধু বলতো আমি আছি, মরলে তোর জন্য জান দেওয়া, যা দেখকে জান দেয় দেখ। ছুটে গিয়ে বলছে আব্বা। বলছে কে? বলছে আমি তোমার বেটা। বলতে আমার বাবার বেটা কথা ছিল, আমি বিয়েই করি নাই। ছেলে চিন্তা করছে আচ্ছা বলতো আমার বাপ বলছে আমি বিয়ে করি নাই। তো মার কাছে গিয়ে বলছে মা ওই ঝামেলা করিস না বাবা, সরে যাবে। আমি কবে মা হলাম, আমি শ্বশুর বাড়ি যাইনি। ছেলে চিন্তা করছে সারা আমি হলাম কোত্থেকে, মা মা শ্বশুর বাড়ি জানে, বাপ বিয়ে করে আমি হলাম কোত্থেকে। তো চিন্তা করছে এরা বুড়ো বয়সে বুঝলি বুদ্ধি হারিয়ে ফেলেছে। বোর কাছে যাই, গিয়ে বলছে সকিনা তুই ছাড়া কেউ রইল না। বলছে হাত ছেড়ে দে হারামি, তোকে আমি চিনি না। কি সর্বনাশ, হ্যাঁ কলা বাগানের চকলেট দুজন খেয়ে তুমি ভুলে গেলি? হ্যাঁ তোর লেগে সারা রাত পলগাদায় রাত কাটালো, হ্যাঁ ভুলে গেলি? বলছে যাবি না মার খাবি, কেটে বল। এখন আমার তুমি না, তুমি আমার না, কেটে বলো। চিন্তা করছে সর্বনাশ, কাকে ডাকবো, বাপ নেই মা নেই, কোলের বউ একটা ছিল সেও নেই। চিন্তা করছে আর গিয়ে দরকার নেই। মনটা শুকনো, মনটা খুব মরা, উদাস হয়ে আসছে। মাঝখানে বট গাছের গোড়ায় একটা বুড়ো বসে আছে। ভাই এদিকে আমার এখন যা হচ্ছে তা ঠিক দিচ্ছে আমার করে, যা বলছি শোন শোন ভাই শোন, কি বলি শোন। কি হলো তোর মন খারাপ কেন, এখানে আয় না, ছুটে ছুটতে গেলি কি হলো? বলছে ভাই তুই আর জলাস না, আমার যা হচ্ছে আমার এখন শেষ চিন্তা, আমার কি করবো, আল্লাহর কাছে কি মুখ দেখাবো। বলছে এখানে আয় না। তো গিয়ে বলছে বল কি হয়েছে বল। বলছে ভাই রে একটা নেকির টান পড়েছে, একটা দিয়ে মনে মনে করছে মনে সারা নেকির পাহাড়ে বসেছে মনে যেন। এই কি ব্যাপার, বলছি একটা নাকি তো হবে তো? বলে একটা হলেই হবে। বলে একটা দিলে কি হবে, আমি জান্নাত চলে যাবো। যাবি শিও যাবি তো? বললে হ্যাঁ। ঝোলা থেকে একটা নেকি বার করে দিয়েছে, যা। ও নেকিটা হাতে করে নিয়ে কি পেয়েছে, এই হাতে কি পেয়েছে? তোমরা বাংলা লেখাপড়া কিছু জানো না। ওই সময় একটা হাতে নেকি পাওয়া মানে আসমানের চাঁদ পাওয়া। কি পাওয়া? হ্যাঁ আমি গল্প বলবো না মনে করছি, তোমার কাছে গল্প বলা করাবে। বর্ষাকালে ধান শুকুতে দিয়েছে, তাড়াতাড়ি করে বর্ষা আসতে ধান গুটিয়েছে, সে বস্তা সেলাই করে গুণ ছুঁচ পায় নাই। তো শ্বশুর বলছে বাবা সময়ে লাখ টাকা দাম গো। তো বউ মনে করছে 1,00,000 টাকা দাম। কি বুঝলে, যেই গঞ্চুস কিনে আনে চুরি করে লুকিয়ে দেয় আর পায় না। গোটা 10 হয়েছে, শুয়ে শুয়ে চিন্তা করতে 10 লাখ টাকা হয়ে গেছে। ও স্বামীকে বলছে শোনো আর বাবার সঙ্গে থাকবো না, আলাদা খাবো। বলছে কিচ্ছু আমার কাছে পয়সা করি নাই, আলাদা করে খাবো কি? বলছে টাকা আমি দেবো। ওই দেখ ভেবে দেখ। বলছে হ্যাঁ। খালি বুদ্ধি দেয়, 2 দিন 3 দিন বুদ্ধি দিয়েছে। একদিন মনের দুঃখে বলছে তোর তোর যখন রস আছে কুটকুটু নিচ্ছ, টাকা দিবি তো? বললে হ্যাঁ দেবো। দেখ সকালবেলা উঠে চা খায় নাই। তোর মা বলছে হ্যাঁ চা খাবি না? বলছে আর তোমাদের সঙ্গে খাবো না। তোমাদের সঙ্গে আর যদি বলো খাবো না। তো মা চিন্তা করছিস খাবো না মানে, ও আয় মা চা খাবি না? তোমার ছেলে যখন খাবে না আমিও খাবো না। চিন্তা করছি তো ভাব ভালো না। তো বুড়োকে গিয়ে বলছে হ্যাঁ গো সে মেজোটা ভাতও খাবে না, বউ চা খাবে না, কি ব্যাপার বলো দিদি? ওই দেখ সার মাথায় বুদ্ধি মানে মধ্যে চেপেছে, দে ঝাড়া আলাদা করে দে, আলাদা করে দে। 2 কেজি চাল, 2টো ডিম, 500 আলু, 1 পোয়া ডাল, 2টো হাঁড়ি, 2টো বাসন আলাদা করে দিয়েছে। সন্ধ্যাবেলা 2টো ডিম একসঙ্গে ভেজেছে, ভেজে খেতে দিয়েছে। দিয়ে বলছে খাও। 2টো ডিম বলে জীবনে খেয়েছ? তোমার মা তো একটা ডিম খেলে 6টা করে, 2টো ডিম খেয়েছি জন্মের মতো খেয়ে এলাম। তো চিন্তা করছে সারা 2টো ডিম তো জীবনে দেখি নাই, তাহলে 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 আলাদা হয়ে লাভ হয়েছে কি জি? ওদিকে ডাল আলু রান্না 2টো ডিম খেয়ে নিয়েছে। খেয়ে রাতের বেলা শুয়ে শুয়ে বলছে হ্যাঁ রে ওই টাকা পয়সা কি আছে দে, সকালবেলা তো বাজার করতে হবে। ওই দাঁড়াও দিচ্ছি, একটু রাত ভারী হোক সবাই শুনতে পাবে। সবাই একটু ঘুমিয়েছে, দিয়ে
দেখে গনসুসগুলো বার করেছে, বার করে বলছে এলাম, যে কি হবে এটা? বলছে এক একটা 1 লাখ টাকা দাও। যেই বলেছে বুঝলেন, চুলের মুঠি ধরে তখন চালাচ্ছে, টাকার বস্তা করছে দুম দুম। বাবা গো, ওর মায়ের বলছে আবার কি হয়েছে? বলছে মা দাঁড়া, টাকার বস্তা করছি, তুই সরে যা, তুই সরে যাবি, টাকার বস্তা করছি, সরে যা। বেদম মারা মেরেছে, দরজা খুলে ঘাড় ধরে ফাঁকে বার করেছে। ওর বাপ এসে যাই পরে মেয়ে মরে মারি না, কি হয়েছে বল? বলছে আব্বা খালি আমাকে বুদ্ধি দেয়, তুমি আলাদা হও তোমার টাকা দেবো, তুমি আলাদা হও তোমার টাকা দেবো। তাই বলি তা শুনে দেখি, কই টাকা দে, এই দেখো টাকা দেখো। বলছি হ্যাঁ মা এগুলো কি? বলছি আবার তুমি বললি 1 লাখ টাকা। দূর হারামির বাচ্চা কোথাকার, ওটা বিপদের সময় 1 লাখ টাকা, বোকা কোথাকার। এখন লাখ টাকা দিয়ে বস্তা সেলাই হবে? আমি মনে করি মনে হয় 1 লাখ টাকা দাও, চুরি করেছে। আরে বোকা, বিপদে একটা নেকি পেয়েছে মানে নেকি পায় না, আসমানের চাঁদ পেয়েছে। তা আবার নেকি নিয়ে ছুট, একদম আল্লাহর দরবারে গিয়ে ডিগবাজি মেরে পড়ছে। এই খেতে পারবো তো? ফেরেশতা চিন্তা করছে শালা বাতি কোথায় হলো, কি হলো? এই খেতে পারবো, ও হিসাব রাখ, আমারটা বার কর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেখছে, হাসছে, বলছে কি ব্যাপার? নেকি নিয়ে চলে এসেছি, তুই কি মনে করছিস আমার কেউ নাই? আমার দেওয়ার লোক আসছে। আল্লাহ বলছে বার কর দেখি, দেখি বার করছে। কে দিলে? বাপ। বলছে না না, হারামির হাত দেয় নাই। কে দিয়েছে? মা। বলছে দূর, সব নাম করে দিন দেখি। তাহলে নিশ্চয়ই বউ দিয়েছে। বলে হ্যাঁ বউ দিয়েছে, সে আমাকে চিনতেই পারে না। দিলে কে রে? বলছে আল্লাহ। তাহলে সত্য কথা বলবো? বলছে বল। আল্লাহ সত্য জানে না? যায় না, জানে। ফের বল। বলছে ওইখানে ফাঁকা মাঠে একটা বুড়ো বসে আছে বটতলায়, সে দিয়েছে। ওই তোর কে হয়? কেউ নাই। যা ডেকে লিয়া, ডেকে লিয়া। ছুটে চলে যাচ্ছে। ওই বড় ভাই চলো। বলছে দেখলি তো সারা বিপদ করলি তো, বেশ ছায়া বসছিলাম আরামে, আমার যখন যা হতো হতো, এখন তোর জল দেওয়া, তোকে দিয়েও বিপদ, তো বলবো আমার নাম করবি না? বলছে কি করবো, আল্লাহ বলেছে তো চলো। তো বুড়োটাকে নিয়ে এসছে, আসার পর বলছে কিরে তুই দিয়েছিস? বললে হ্যাঁ। তুই বিচার হয়ে গেছে? বললে না। তুই কোন সাহসে দিলি? তুই দিলি কি করে? বলছে আল্লাহ সত্য কথা বলবো? তো বলছে বল। বলছে আল্লাহ আমার সারা জীবনে একটা নেকি। আমি বসে বসে চিন্তা করছি, একটা নেকি নিয়ে তো আর জান্নাতে যাওয়া হবে না, জাহান্নামে তো আমাকে যেতেই হবে। আর ও শালার একটা কম পড়েছে, এখন না দিলে ও যায় আমিও যাই, তার থেকে দেখলাম আমার না হয় না হোক ওরটা হোক। তাই ওকে একটা নেকি দিয়ে বললাম তুই যা, আমার তো এমনি যেতে হবে অমনিও যেতে হবে। একটা নেকি থাকলেও জাহান্নামে যেতে হবে, একটা নেকি না থাকলেও জাহান্নামে যেতে হবে। অতএব তুই জান্নাতে যা। তাই ওকে পাঠিয়ে দিয়ে আমি বসে আছি। আল্লাহ বলল দাতা সাজছিস, আমার সামনে দাতা সাজছিস না? তো শোন, আমি কাউকে আমার থেকে বড় দাতা হতে দেবো না। এই তুই হাত পেতে দিয়েছিস? বলে কোন হাত? হাত 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 পেতেছে, তুই হাত দে। কোন হাত দিয়েছিস? বলে ডান হাত দে। এর ডান হাত ওর ডান হাত ধরেছে। বলে যে হাতে নিয়েছিস ওই হাত দিয়ে ওই হাত থেকে ধর, আর দুজন একসঙ্গে জান্নাতে যা। একটা নেকি দিয়ে ও তো যদি জান্নাতে দিতে পারে, তো বিনা নেকিতেও আমি আমার বান্দাকে জান্নাতে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। এখানে দুনিয়াতে কখনো কাউকে ফিরিয়ে দেবেন না, আপনি হাতটা দিয়ে থাকবেন, 1 টাকা হলেও দিয়ে খুশি করবেন। আল্লাহ পাক বলে দুনিয়াতে আমার ভিখিরি বান্দাকে যখন হাত তোলার ও পাতেও ফেরায় না, তখন আমি আল্লাহ ওর হাত তোলার আগে ওকে দিয়ে দেবো, ওকে হাত তুলতে হবে না। কারণ ভিখারির হাত দেখেও দিয়েছে, আর আমি বান্দার মন দেখে দেবো। ও হাত দেখা পায়, মন দেখা পায় না। আমি হাতও দেখতে পাই, মনও দেখতে পাই। তাই হাত তোলার আগে আমি দিয়ে দিই। আল্লাহর কাছে হাত তোলার আগে যদি পেতে চাও, তো এতিম মিসকিন গরিব যখন আসবে আগে হাত পাতার আগে আপনার দিয়ে দাও। দেবো ইনশাল্লাহ, জোরে বলেন দেবো ইনশাল্লাহ। ও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক আপনাকে আমাকে ওরকম পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুক। তো কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন যাও জান্নাতে চলে যাও, যাও জান্নাতে চলে যাও। তবে যাওয়ার সময় বউটাকে নিয়ে যাও, একা যেও না, কারণ জান্নাতে একা গেলে মজা লাগবে না, বউটাকে নিয়ে যাও। কেন লাগবে না? ও আয়াতটা শোনাতে পারবো না, টাইম শেষ, ওভার বাউন্ডারি চলছে, বক্তা নিয়ে দেরি করবে না, যখন ছেড়ে দেবো। মেরে মতন দোস্তর বুঝুক আল্লাহ ভাইরা যাবে ভাই, বক্তা নিয়ে এসো, টাইম ক্রস করে চলে গেছে। এরপর আমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারে ওই গরুটা তো আর জোরে যেতে পারবে না,
ও এক পা তুলবে এক পা ফেলবে, আস্তে আস্তে যাচ্ছে। যে দেখছে সেই বলছে শালা হাতি কিনেছি বে, হাতি বে কিরি। এরা সবাই বলছে হাতি, ওটা হাতি না, আসলে কি গরু। হাতির মতো, হাতির মতো দেখতে, দেখতে হাতির মতো, আসলে হাতি। তো শালারা মৌলবীর মতো দেখতে, আদৌ মৌলবী লয়। ডিজাইনটা মৌলবীর মতো, আসলে মৌলবী বুঝে না। এটার দাম 40,000। এরপরে জলসা ফিরিতে। এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, কারণ অবাস্তবের নাম ইসলাম নয়। একটা বইয়ের নাম বলছি, বইটা কিনে পড়ে নিও। আহকামে ইসলাম আকল কি নজর মে, আহকামে ইসলাম আকল কি নজর মে, লেখক আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। কথা বুঝে এসেছে? আপনার আমার মতো হেজো গেজো বামনের লেখা নয়। কি জি? হ্যাঁ, আল্লাহ পাক যাকে ইলমে শরিয়তের ইমাম করেছেন তার লেখা। ছোটখাটো মৌলবি উদ্ধার করতে পারবে না, একটু ভালো করে বিদ্যা বুদ্ধি থাকতে হবে, তবে 2 লাইন পড়লে 3 লাইন বুঝতে পারবে, তা না হলে পড়া হবে, বোঝা হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, কথা ঠান্ডা মাথায় এত রাতে তুলেছেন। যদিও আমাদের কথা এই সময় বলার নয়, তবুও বলছি জাতি যাতে বেঁচে যায়। মোহতম দোস্তর বুজুর্গ, এই কায়নাত যিনি সাজিয়েছেন তিনি একদিন শেষ করবেন। এ দুনিয়া ছিল না, এ দুনিয়া থাকবে না। যদি কেউ বলে তাই আবার হয়, বাস্তব আছে। 1 সপ্তাহ আগে এ লাইট, এ প্যান্ডেল, এ মাইক, এ সাজানো সবকিছু ছিল না, আর 2 দিন বাদে থাকবে। ভাঙবে কে? সাজিয়েছে যে। ভাঙবে কে? সাজিয়েছে যে। তো দুনিয়া ভাঙবে কে? সাজিয়েছে সে, সাজিয়েছে যে। এখন আল্লাহ বাঁয় রাখেন, এ দুনিয়া সাজিয়েছে যে, ভাঙবে সে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, প্যান্ডেল ভেঙে যখন নিয়ে যাবে, একটা ছোট বাঁশ প্যান্ডেলরা রেখে যাবে না, পারলে এখানকার 2টো দড়ি জড়িয়ে বেঁধে নিয়ে পালাবে। কোরআন ঠিক তাই বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেদিন আমি যখন ধুনে দেবো, আগে আবডাব ছিল, কিয়ামতে আবডাব আর থাকবে না। কি ওয়াইজাল জিবালু সুইরাত, পাহাড়টাকে রলারের মতো চালাবো, আর উঁচু খেলার ঠেলে সমান করে গোটাটা বল খেলার ময়দান বানিয়ে দেবো। তাহলে বোঝা গেল এই কায়নাত কিছু ছিল না, এই কায়নাত কিছু থাকবে না। থাকবে কতদিন? মেরে মহতম দোস্তর বুজুর্গ, আমরা মুসলমান, হ্যাঁ না বলে। যে জিনিস তার নিজের দাম জানে না, যে বস্তু তার নিজের দাম জানে না, সেই বস্তুর পৃথিবী কেউ কদর করে না। হাতি যদি বুঝতে পারতো তার ক্ষমতা কতটা, তাহলে পৃথিবীর কোনো মানুষ হাতির কানে দড়ি বেঁধে পাড়ায় ঘুরাতে পারতো না। কথা বাস্তব না বাস্তব? মধ্যে মতন মুসলমান যদি জানতো তার দাম কতটা, তো পৃথিবীর কোনো শালা মুসলমানের গায়ে হাত দিত না। কারণ জানেন মুসলমানের দাম কত? একজন বলে জানেন না। কুল কায়নাতকে বিক্রি করলে যত দাম, একজন মুসলমানের তার থেকে বেশি দাম। লা তাকুমুস সাআ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ জমিনে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে। একজন আল্লাহওয়ালা যতক্ষণ থাকবে, এই আসমান থাকবে, এই জমিন থাকবে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব থাকবে। যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কায়নাতকে আল্লাহ গুঁড়ো করে দেবে, রাখবে না। তাহলে একজন আল্লাহ বলনেওয়ালার দাম কত? আসমান ও জমিনের থেকে 7 তরফ আসমান জমিনের থেকে বেশি। এটা আপনাকে বুঝালাম। কথা বুঝে এসেছে? জোরে বলে। আমি যে বললাম যে যেদিন একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, কায়নাত গুঁড়ো করে দেবে, আল্লাহ রাখবে না। কথা বুঝে এসেছে? শুনেছেন, বুঝতে পারেন নাই। বুঝতে পেরেছেন? জোরে বলেন, বুঝতে পেরেছেন? পারেন নাই। আপনি বুঝতে পেরেছেন, নমুনা বলেন। কোন মানুষ যদি বুঝতে পারতো, সারা জীবন ভিক করে খায়, সকালে ঘুম থেকে উঠে যদি শুনতে পেত 100 কোটি টাকার মালিক হয়ে গেছে, ও বসে থাকতো না, লাফিয়ে উঠতো? জোরে বলেন। লাফিয়ে উঠতো। ও শুধু লাফিয়ে উঠতো না, চিৎকার মারতো। চিৎকার মারতো, শুধু চিৎকার মারতো। 5 জনকে ডেকে শোনাতো,
পাঁচজনকে ডেকে শোনাতো, আপনি বুঝতে পারেন আপনার এতটা দাম, এরপরে আপনি সুবহানাল্লাহ বললেন না, তার মানে আপনি মাল আসলে বোঝেন নাই। মোহতারাম দোস্তর বুজুর্গ, তো একজন ঈমানওয়ালার দাম কতটা বললাম? যা সারা কায়নাত বিক্রি করলে যত দাম হবে, একজন ঈমানওয়ালার দাম তার থেকে বেশি। মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে মনে রাখেন, টপি এখানে ফিরে আসবে। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার টাইমে সেজে গুজে যাব, এই কেরামতি চলবে না। তার হাত থেকে ফসকে পালাবো, আজ পর্যন্ত কেউ পারে নাই, আর কোনোদিন পারবে? জনগণ পারবে না। কেন? হুজুর জানি না। জানেন? জানেন না। জানার ইচ্ছা আছে তো আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, এটা সাইড টপিক, ভুলে গেলে মনে করিয়ে দেবেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। বাকি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, যত রকমের সব দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার, এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো ভেবে চিনতে একবার, মল্লি বেড়া পার। বাবাজিরা সোনাল্লালেরা, তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, শেষ। মরার পরে একটাই ডাঙ্গা, ডাঙ্গার নাম কি? ওখানে গেলে সব ঠান্ডা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর ইমামের বেটা মরুক, কি রে? মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরার পরে দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর তা নাহলে সুরে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বাস করি কে? হাত তোলেন। যারা বিশ্বাস করি আল্লাহকে তারা হাত তোলেন। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবে না। হ্যাঁ, হাত উঠে থেকে চলে। হ্যাঁ, কি হলে মাল সব হাত তুলে দেখেছ? সালা সালা খোঁড়াও হাত তুলিয়ে নেবো পারে, মাল বুঝতে পেরেছি আমি খোঁড়া, একজন লোক বুঝতে না পারে। এই বাবাজি, হাত যে তুললেন, সত্যি আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? মায়েরা শোনেন খেয়াল করে, সত্যি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? তো যদি কোনো মেয়ে বিবাহের পরে স্বামীর বাড়ি কষ্ট পায়, স্বামীর অবস্থা ভালো হয়, আর সে যদি একটু খারাপ হয়, তো তার মা, তার বাবা, তার অভিভাবক বলে একটু সহ্য কর, ধৈর্য ধর, একদিন তোর কপালে সুখ হবে, ওরকম করিস না, তোর ছেলে মেয়েরা আছে, তোর ভবিষ্যৎ হবে, তুই ওরকম করিস না, একটু মেনে নে। মেয়েকে বুঝায় না? বুঝায় না? মেয়েকে বুঝায়।
এই বাবা এই 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 ওটা এটা মালের স্টেশন নেই, কোথাকার মাল রে? তার কাটা মানে ফুল কাটা তো পাগলা কথা। এই বাবা যাই কথা শুনো, কি বললাম বলো? যদি কোনো মেয়ে বিবাহের পরে খুব দেখে শুনে দিয়েছি কিন্তু স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, তো তখন আমরা মেয়েটাকে বুঝাই একটু ধৈর্য ধর মা, কি করব, দেখে দিয়েছিলাম ভালো মনে করে, খারাপ হয়ে গেছে কি করবি, তো দুটো বাচ্চা আছে ওদের মুখটাকে সবর কর, একদিন সুখ হবে। বলি না বলি না? জোরে বলেন বলি। কিন্তু ওই হারামির আওলাদেরা যেদিন তার বৌমা একটু গোলমাল করে তখন ছেলেকে বলে তালাক দে, কাল বিয়ে দেবো, তালাক দে। বলে না? তুই কত বড় ছুঁচো রে, তুই কত বড় ছুঁচো। একটু আগে নিজের মেয়ে যখন খারাপ ছিল তখন বললি ধৈর্য ধর, তোর পাড়াটাকে বলতে পারলি না যে বউটা তো ভালো মনে করে এনেছিলাম, হয়ে গেছে খারাপ, কি করবি? ওটা যদি বউ না হয় আমার মেয়ে হতাম, আমি কি করতাম? একটু মেয়েটাকে বুঝাতাম, একটু ছেলেটাকে বুঝাতাম, বাপ দেখ হয়ে গেছে, পরের মেয়ে ছেড়ে দিস না, ওর ভবিষ্যতে কি হবে, তোর দুটো বাচ্চা আছে, ওরা মা করে কাঁদবে, তোর ভালো লাগবে? আবার একটা কাকে বিয়ে করে নিয়ে আসবি, সে যদি এর থেকে খারাপ হয় তখন কি করবি? কবার ছাড়বি? তার থেকে বউ ছাড়িস না, থাক, আমরা বুঝাচ্ছি, তুই একটু সবর কর। জীবনের ছেলেকে বলেছেন, তার ছেলেকে পিন মেরেছে, তো ফেরেশতা বলছে কত বড় মুনাফিক রে, বলে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস যদি ছিল তো ছেলের বেলা আলাদা, মেয়ের বেলা আলাদা কি করে হলো? আপনি আমাকে কি হারুন রশিদ মনে করেছেন যে সুবহানাল্লাহ বলি পালাবো? আমি ইয়াসিন না, আমি হারুন রশিদ না, আমি যেখানে দিই না কবরে গিয়ে চুলকে দাগ করে, করলে কি ভাই? বাবাজি এখানে বসে জলসা শুনে ভেবে বাড়ি যান আপনার কাছে ঈমান আছে কিনা, আপনি জাতে মুসলমান কিনা। বলে আল্লাহকে বিশ্বাস করে। এই বাবাজি ছেলে পরীক্ষায় ফেল করলে বলে ছেলেটার ভাগ্য খারাপ, নসিব খারাপ, আর পাশ করলে কি বলে কাল বেটা দেখতে হবে। ফেরেশতা বলছে কি হারামি রে, ফেল করলে বলে ওর কপালে ছিল, আর পাশ করলে বলে ওর বাপ ভালো। তোর ঈমান কোথায় রে? তোর ঈমানটা কোথায়? তুই তো ঈমান আনার সময় বলেছিলিস বল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, হ্যাঁ না বলেন? তো কি করতে হলো? ভালো হলে তোর আর মার খেলে আল্লাহ। আল্লাহ বলে বা রে বা, পচা কটা আমার আর ভালো কটা তোর। এরকম এরকম বিদ্যা রাখলে ওকে ইমানদার বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে। ঠিক তারপরই শত করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তাহলে পারতুম না সেই নবীর। ঠিক তারপরই আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে, সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমার আগে আজকে দিনে যে বক্তাগুলো বক্তা করেছে আর জীবনের যত বক্তার কাছে বক্তা শুনেছেন, প্রত্যেকটি আলেম বলেছেন এটা জান্নাতের বাগান, হ্যাঁ না বলেছে। আর এই জান্নাতের বাগানে যারা বসবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না? জোরে বলেন, সত্যি শুনেছেন তো? ডাহা মিথ্যা কথা, একদম 100% মিথ্যা কথা। কারণ এখানে সব মৌলবি বসে আছে, একদম 100% মিথ্যা কথা। আপনি ধরতে পেরেছেন? ধরতে পারেন নাই, আপনি ধরতে পারেন নাই। আপনার ধরার মতো মেশিন নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, কেন আপনি আলেমের কথাটা বুঝতে পারেন নাই, আপনার কাছে বোঝার ক্ষমতা নাই। আপনি নাবালকের থেকেও খারাপ, দুধ খাওয়ার ছেলের থেকেও খারাপ। আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, রাখবেন না।
আমি প্রত্যেকটি কোরআনের আয়াতকে বাস্তবের সাথে রেখে হাতে কলমে দেখাই, চিল্লাবেন না, ধৈর্য ধরুন, বুঝে নেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 2.5 বছরের ছেলেকে কোলে নিয়ে তার দাদু বুঝোচ্ছে। বুঝলি দাদু ভাই? বলে কি? একটা গল্প বলো। বলে দাদু বলো বলো। তো গল্প শোনাচ্ছে, যেদিন আমার প্রথম বিয়ে হলো, তোর দাদি যেদিন এলো, সে কি টুকটুকে রং, বুঝলি, যা চুমো খেয়েছি। ও বুঝুচ্ছে, আর বুঝছে। আচ্ছা বলে 1 ঘন্টা ধরে বুঝাচ্ছে, এই এই কীর্তি করেছি। আচ্ছা ওই বাচ্চাটা বাছর ঘরের গল্প শুনে কি বুঝেছে? কিছুই বোঝে নাই, কারণ ওর বোঝার ক্ষমতাই নাই। ওর গল্প শোনার ক্ষমতা আছে, গল্প বোঝার ক্ষমতা নাই, কারণ এখনো সে নাবালক। বন্ধু, আপনি ইসলামের কথায় এখনো নাবালক। কেন জানেন? বাংলা বলবো, এই বাংলা বলবো। একটা 1.5 বছরের ছেলে কিংবা 1 বছরের বাচ্চা যে মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, এরকম একটা বাচ্চা ঘুমাচ্ছে, টাইম অনেকটা চলে গেছে, ঘুম ভেঙে খিদে পেয়েছে, সে কাঁদছে, খাবে। মা একটা কাজে একটু পাশে আছে, দূরে আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই সময় তার ছোট মাসিটা এসেছে। মায়ের থেকে দেখতে অনেক সুন্দরী, মায়ের থেকে তার বুকটা অনেক বড়, অনেক সুন্দর। সে আদর করে আড়ালে নিয়ে তার বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা খাবে? খাবে না। ও মুখের দিকে তাকিয়ে দেখবে এটা মা না, ট্যাঁ করে কাঁদবে, আর মাসির বুকে হাত দিয়ে ঠেলে দেবে, এটা আমার খাবার না। কথা বোঝেন না? বোঝেন নাই? ওই সময় ওর মামি ছুটে এসেছে, তারও কোনো কচি বাচ্চা আছে, তারও বুক ভরা দুধ। এসে বলছে, আব্বা আর সোনার বাপ একটু খেয়ে নাও। যদি মাসি মামি কোলে করে নিয়ে দুধ খাওয়ায়, খাবে? কারণ ও মুখ দেখে বুঝবে এটা আমার মা না, কারণ মুখের দিকে তাকালে ফুপিয়ে কেঁদে উঠবে, আর খাবে না। হ্যাঁ না না, ওই সময়তে কোনো বিশ্ব সুন্দরী যদি এসে বলে আমাকে পাওয়ার জন্য গোটা খড়গপুরের বুড়োদের পর্যন্ত রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। যারা সকালে দেখেছে ওরা রাতে ঘুমোয় না, হাঁ করে তাকিয়ে আছে। 80 বছরের বুড়োরা এরকম রূপসী তোকে মা বলে পরিচয় দিচ্ছে, দুধ খা। খাবে? খাবে না, কারণ ও চেনে আমার আল্লাহ আমার খাবারটা আমার মায়ের কাছে দিয়েছে, ওটা আমার খাবার, বাকিটা আমার খাবার। জোরে বলেন না। আমি বুঝি যে আল্লাহ আমার জন্য খাবার বৈধ দিয়েছে, অবৈধ খাবারটা আমার না। হারামও খাই, হালাল খাই, সুদও খাই, ঘুষও খাই, কুত্তার পায়খানা না খাই, খায় খায়, তার মানে কি খায়। বললে হুজুর কিরকম? তো শুনে নেন, ওয়ালা কদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। সন্ধ্যা থেকে তো কোরআন শুনছিলেন। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শোনাচ্ছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বে জুল জালাল শোনাচ্ছে, এই আদমের বেটা, আমি তোকে সম্মান করেছি, তাই তোর চলার জন্য বাহন দিয়েছি। পৃথিবীর যত জানোয়ার সব আমি তৈরি করেছি, তাদের চলার জন্য কোনো বাহন নেই। তুই কলকাতা যাবি, তাড়াতাড়ি যেতে হবে, হেঁটে যেতে পারবি না, 4 চাকায় যাবি, 4 চাকায় গেলে দেরি হবে, ট্রেনে যাবি। তুই এখান থেকে দিল্লি কিংবা বোম্বে যাবি, যেতে দেরি হবে, প্লেনে চলে যাবি। পৃথিবীতে আর কোনো জন্তু জানোয়ার জীবনে প্লেনের টিকিট কেটেছে? বাঘে যদি প্লেনের টিকিট কাটে আর কোনো শালা টিকিট পাবে? কাউন্টারের টিকিট মাস্টার থাকবে, দিল্লি বাবা টিকিট মাস্টার হাওয়া, প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, ট্রেনে কেউ নেই, শুধু বাঘ একা। কি বলেন জি? আল্লাহ পাক বলেন, আমি তোর জন্য প্লেনের টিকিট করেছি, পৃথিবীর কারোর জন্য করি নাই। তোর জন্য খাবার ঠিক করেছি,
আর কার জন্য ঠিক করি নাই, কারণ তুই মানুষ, তোর জন্য বৈধ খাবার ঠিক করেছি, অবৈধ না। দুনিয়ার হাঁস মুরগির পিপাসা লাগবে, পেচ্ছাবের ড্রেনে খেয়ে নেবে, পায়খানার ড্রেনে খেয়ে নেবে, পুকুরের পানি খেয়ে নেবে, নদীর পানি খেয়ে নেবে, রাস্তার একটু গর্তের পানি খেয়ে নেবে। তোর পিপাসা লাগলে তোর জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি। ওরে নেমু খারাপ, তোর পানি ফ্রেশ করেছি, নাপাক খাওয়াই না, তোর খাবারটাও ফ্রেশ করেছি, তুই কুত্তার পায়খানা খাস না। আমার মনে আছে, ধরে বলেন না, নাবালক শিশু তো মায়ের দুধ বোঝে, মায়ের বুক বোঝে। আমি এখন আল্লাহ বুঝি। 15 টাকা বললে চলবে, সুদের টাকা হলো, এখন অসুবিধা নেই। কি বলেন জি? আর এখন তো কোনো রকমের অসুবিধা নেই, সব খাচ্ছি। তো আমি নাবালকের থেকে উপরে না নিচে? সেই নাবালকের কাছে কোরআনের কথা বললে মাল বুঝে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কারণ আপনি কিছুই জানেন না, নাবালক। আমি চলে গেলে খড়গপুর এলাকার কোনো বন্ধু বলবে, হট ও মৌলবি জঙ্গলের কথা ছাড়, মৌল চাপা বলবি তাই শুনতে হবে নাকি? কারণ আমরা কি কিছু বুঝি না? যদি কোনো আলেমের কথা শুনে কোনো মানুষ বলে আমি কি কিছু বুঝি না, মৌলবি যা বলবি তাই শুনতে হবে, তাহলে বুঝে নেবেন ওটা আবু জেহেলের অবৈধ সন্তান। এই শব্দটা আবু জেহেল বলতো, রাখতো মোহাম্মদের কথা, নিরক্ষর, কিচ্ছু জানি না, ফকিরের বাচ্চা, ভিকিরির বাচ্চা, ইতিম, ওর কথা আবার কে শোনে? কে? আমি আবু জেহেল লেখাপড়া কম জানি না, আমিও কিছু বুঝি। এটা কে বলতো? আবু জেহেল। এখনো মসজিদের ইমামের কথা শুনে গ্রামের কোনো মানুষ যদি বলে রাত্তুল মৌলবীর কথা, আমি ওটা বুঝি, ওটা আমাকে বুঝাতে হবে না, তখন বুঝে নি ওটা আবু জেহেলের জন্মে তৈরি, তাই অবৈধভাবে বৈধ হবে না। আমার বন্ধু আবু জাবেদ, এরপর আমার আর দাওয়াত করো না, কারণ তুমি চাঁদা চাইতে গেলে আর কেউ দেবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি আলেমদের কথা বুঝতে পারেন নাই। কারণ প্রফেসর যদি লেকচার দেয় ইকোনমিক্সের কিংবা সায়েন্সের, 4 পাস ছেলে যদি নিচে বসে থাকে, সে শুনতে পারে, কিন্তু বোঝার ক্ষমতা আছে নাই। তো বলেন, আপনি MA পাস, আপনি BA পাস, আপনি এডিটার, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, কিন্তু যত শিক্ষা আপনি শিখেছেন সবকটা জেনারেল। সবকটা কি? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? আল্লাহ নবী সাধারণ না অসাধারণ? তো আপনার সাধারণ বিদ্যে দিয়ে অসাধারণ বিদ্যেকে আপনি অ্যাঙ্গেল লাগাচ্ছেন কি করে? আপনার টাওয়ার তো এই পর্যন্ত যায় না মশাই। আপনি তো বিদ্যা শিখেছেন, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। ইলম শিখলে জ্ঞানী হয়, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর যত বুদ্ধিমান হয় তত বদভ্যাস হয়। জ্ঞানী হলে গুণ হয়, আর গুণ হলে সম্মান পায়। নোট করেন, যুবকদের বলছি, নোট কর। জ্ঞানী হলে তার গুণ বাড়ে, আর গুণ বাড়লে তার সম্মান বাড়ে। বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর বুদ্ধিমান হলে বেশি বদভ্যাস হয়। নমুনা দেখাবো? এই নমুনা দেখাবো? কথা বলে নমুনা দেখাবো? দেখাবো, দেখাবো, বাস্তব দেখে নেয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তেজপাতা দেখেছেন? কিসে দেয়? সব কাজে দেয়। হালুয়াতে দেয়, গোশে দেয়, ডালে দেয়, মাছে দেয়। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, এটা দিলে খাবারের একটা খুশবু হয়, কিন্তু কেউ খায়? চুষে চুষে। তো বিদ্যা যাদের যত বেড়েছে, বুদ্ধি যাদের যত বেড়েছে, ওরা ওই 22 বছর বয়স থেকে 62 বছর বয়স পর্যন্ত কত নারী চুষে ফেলে দিয়েছে, শালাকে জিজ্ঞাসা কর। মাল বুঝতে পেরেছে? জলসা কামিয়াব কি? আর জলসাতে কতজনকে কে কাকে চুষে ছেড়ে দিল, ঠিক আছে? মাল বুঝে গেছে। এদিকে জলসা মৌলবি ধুনে দিচ্ছে, আর ওরা ওদিকে গুনে গুনে দিচ্ছে দুটো। কি রে, এরকম কত চুষেছে আর ফেলে দিচ্ছে তেজপাতার মতো। মামুনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে কারা? শিক্ষিত যারা, বুদ্ধিমান যারা। হ্যাঁ না বলেন না?
ধরে বলেন এ বাবাজি, এখন তার স্কুলে পড়াশোনা হয় না, খালি দেখাশোনা হয়। কি হয় বলো? যদি বলে হ্যাঁ মালা উঠ কি কন্ট্রাক্ট। বাবাজিরা শোনা লাগে না, আগে ছেলে বড় হলে বাপকে বউ দেখতে হতো, এখন ছেলে এসে বলে বে দিবি নাকি আমি করে দিয়ে আসবো, ঠিক কর। আগে আগে মেয়ে বড় হলে বাপের মাথায় হাত দিয়ে ভাবতো তো ছেলে কোথায় পাবো, এখন মেয়েরা বলে বাপ জামাই লিবি না আমি নিয়ে আসবো, কি বল দেখতে হবে না, মানে আগে দেখাশোনা হয়ে আছে, পড়াশোনা তো করতে যায় না, কি করতে গেছে বলো? ছি 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 ছি। একটা সময় মেয়েদের সামনে বিয়ের কথা বললে লজ্জায় ছেলে মেয়ে বাপ মার সাথে থেকে পালিয়ে যেত, এখন কথা বলেছে বলে মা কার জন্য বলছিস, শালা যেন মায়ের খালা হয়। ছেলে বাপের জন্য আমার বিজন বলছিস তো ছবিটা লেগে বলছিস তো সব মনাস, তুই কি কেন দিতে বলেছে? আমাদের ছোটবেলায় বিয়ের কথা বলে সারা মনে হচ্ছে গ্রাম থেকে পালিয়ে গেছে, বাজে কথা বলছে। তো সেদিন বিয়ের কথা বললে আই বড় ছেলেমেয়েরা পালাতো, এখন বিয়ের কথা না বললে বুড়োদেরকে জ্বালাতো, বল না বে? যদি ঘরে বুড়ি দাদি থাকে তার ঘুম হবে না, সারা রাতে খালি দুবার পার্টি বা তিনবার করে তোর বেটাকে বল না, সে বুড়ি বলছে আর মারি না আমি মরে দেবো, আর বুকের হাড় ভেঙে দেবো, তুই মারি না, কি বললেন জি ওই তুই বলবি কিনা বল, তোকে মেরে দেবো। মেরে মোহতম দোস্তার বোঝের গাল্লাওয়ালা ভাইরা, কারণ বুদ্ধি বেড়েছে তাই। বিদ্যা বাড়লে কি বাড়ে বলেছি, বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বেশি হলে বদ অভ্যাস তৈরি হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুদী মানুষরা, বিদ্যা যখন বেড়েছে সুদ হালাল হয়ে গেছে। সুদ কি হয়েছে? হালাল হয়ে গেছে। এখন তো ডাক্তার মাস্টাররা বলে ওটা সুদ নয়, বেনিফিট। বেনিফিট কি বলে বলো? বেনিফিট। হ্যাঁ, ছিল শুয়োরের পায়খানা, চিনি মাখি হয়ে গেছে মোরাব্বা। এই মালটাকে যদি তুমি মানুষ বলো তাহলে ফেরেশতা তো চিন্তা করবে মানুষ কি। আমার বাবাজি, আমার আল্লাহ ভাইরা, রাত 12টা হয়ে গেছে, কি বলবো, সন্ধ্যায় হলে না আর একটু ভালো করে ঘষে দিত। বন্ধু এটা নোট করে নিয়ে যান, আপনার বিদ্যা বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বিদ্যা যখন বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে বোঝা হয়ে গেছে। যখন বিদ্যা বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আবর্জনা হয়ে গেছে। বন্ধু, তোমার যদি জ্ঞান বাড়তো তাহলে তোমার মনে হতো এর পায়ের তলায় আমার জান্নাত আছে, এর মুখের দিকে তাকালে আমার নামে মকবুল হজ লেখা হবে, এর মুখে এক লোকমা খাবার তুলে দিলে আমাকে 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 আল্লাহ পাকের দরবারে সাদকার নেকি পাওয়া যাবে, ও আমার দিকে তাকিয়ে হাসলে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যাবে, আর আল্লাহ আমার জন্য রাজি হয়ে যাবে। ওর যদি জ্ঞান থাকতো ওর মনে হতো আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে যৌবনকালে যৌবন চলে যাবে, তোর বউ তোর সামনে আরেকজন হাত ধরে নিয়ে পালাবে, আর তোকে দাঁড়িয়ে দেখতে হবে কুত্তার মতো, বলে বলে জুতো খুলে মারবো। সারা জীবন কিছু করার ক্ষমতা নেই, আবার পাকামো করছে। বউ অন্যের হাত ধরে চলে যাচ্ছে, হাতে বসে বসে বেরিয়ে খাচ্ছে, চলে। ফেরেশতা চিন্তা করছে তোর এখনো লজ্জা হয় নাই, তোর এখনো লজ্জা হয় নাই, তোর বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? তোর যেদিন জ্ঞান হবে, তোর যেদিন জ্ঞান হবে তো সেদিন তোর মনে হবে বন চলে গেছে, বন ভুলে যায় নাই। বউ ভুলে যাবে, বন ভুলে যাবে না। হসপিটালে শুয়ে থাকলে শালি নাকে কাপড় দিয়ে সরে দাঁড়াবে, আর মায়ের পেটের বোন হলে ছুটে এসে মাথাটা কোলে তুলে কাঁদবার, বলবে বড় ভাই তুমি কালকে ফোন করলে না, রাতে একা ছিলে, তোমার পাশে কেউ ছিল না, নিজের বুকের আঁচল খুলে ভাইয়ের মুখটা মুছিয়ে দেবে। তোমার জ্ঞান হলে বোনের হাতে টাকা দিতে, শালির হাতে দিতে না। হারামি কোথাকার, সারা জীবন তো শালিকে নিয়ে ফুচকা খেয়েছো, বোনকে তার চকলেট কিনে দিলে না, কারণ তোমার বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? মনে থাকবে ইনশাল্লাহ? এরপর আমার দাওয়াত হবে ইনশাল্লাহ? হবে না। বাবাজিরা, বুদ্ধি যখন বেড়ে যাবে, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়,
বুদ্ধি না। কেন? হুজুর জানি না। জানেন? জানেন না। জানার ইচ্ছা আছে? তা আমি ভুলে গেলে মনে করিয়ে দেবেন, এটা সাইড টপিক, ভুলে গেলে মনে করিয়ে দেবেন। তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার ছবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, দাদর গরম, নাতির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহর। বাকি হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, যত রকমের সব দরবার আছে, এসব মানুষ ঠকানো কারবার, এসব মানুষ ঠকানো কারবার। বোঝো বারবার, আমল করো ভেবে চিনতে একবার, মল্লি বেড়া পার। বাবাজিরা সোনালালেরা, তো তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব একদল। মূল্যে কদল? হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লি, কবরডাঙ্গা, শেষ। মরার পরে একটাই ডাঙ্গা, ডাঙ্গার নাম কি? ওখানে গেলে সব ঠান্ডা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর ইমামের বেটা মরুক, কি রে? মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, মরার পরে দুটোর নাম কি? লাশ। মসজিদের মোতোয়াল্লি মরুক আর ডোম কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম কি? লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস যা, তবে যাবার সময় দেখে যাস, শ্মশানে যাস আর কবরে যাস, একটু ভেবে যাস, সাথে যাচ্ছে আচাচা বাস। যদি আমল থাকে তাহলে পাস, আর তা নাহলে সুরে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বাস করি কে? হাত তোলেন। যারা বিশ্বাস করি আল্লাহকে তারা হাত তোলেন। যাদের প্যারালিসিস হয়েছে ওরা হাত তুলবে না। হ্যাঁ, হাত তুলে তুলে। হ্যাঁ, কি হলে মাল সব হাত তুলে দেখেছ? সালা সালা খোঁড়াও হাত তুলিয়ে মাল বুঝতে পেরেছি আমি খোঁড়া একজন লোক বুঝতে না পারে। এই বাবাজি, হাত যে তুললেন, সত্যি আল্লাহকে বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? মায়েরা শোনেন খেয়াল করে, সত্যি বিশ্বাস করেন? সত্যি বিশ্বাস করেন? তো যদি কোনো মেয়ে বিবাহের পরে স্বামীর বাড়ি কষ্ট পায়, স্বামীর অবস্থা ভালো হয়, আর সে যদি একটু খারাপ হয়, তো তার মা, তার বাবা, তার অভিভাবক বলে একটু সহ্য কর, ধৈর্য ধর, একদিন তোর কপালে সুখ হবে, ওরকম করিস না, তোর ছেলে মেয়েরা আছে, তোর ভবিষ্যৎ হবে, তুই ওরকম করিস না, একটু মেনে নে। মেয়েকে বুঝায় না? বুঝায় না? মেয়েকে বুঝায়। এই বাবা, এটা মালের স্টেশন নেই, কোথাকার মালের তার কাটা মানে ফুল কাটা তো পাগলা কথা। এই বাবা যাই কথা শুনো, কি বললাম বলো? যদি কোনো মেয়ে বিবাহের পরে খুব দেখে শুনে দিয়েছি, কিন্তু স্বামী তার সঙ্গে ভালো ব্যবহার করে না, দুর্ব্যবহার করে, তো তখন আমরা মেয়েটাকে বুঝাই একটু ধৈর্য ধর মা, কি করব, দেখে দিয়েছিলাম ভালো মনে করে, খারাপ হয়ে গেছে, কি করবি, তো দুটো বাচ্চা আছে, ওদের মুখটাকে সবর কর, একদিন সুখ হবে। বলি না? বলি না? জোরে বলেন বলি। কিন্তু ওই হারামির আওলাদেরা যেদিন তার বৌমা একটু গোলমাল করে, তখন ছেলেকে বলে তালাক দে, কাল বিয়ে দেবো, তালাক দে। বলে না? তুই কত বড় ছুঁচো রে, তুই কত বড় ছুঁচো,
একটু আগে নিজের মেয়ে যখন খারাপ ছিল তখন বলি ধৈর্য ধর, তোর পাঁঠাটাকে বলতে পারলি না যে বউটা তো ভালো মনে করে এনেছিলাম, হয়ে গেছে খারাপ, কি করবি? ওটা যদি বউ না হয় আমার মেয়ে হতাম, আমি কি করতাম? একটু মেয়েটাকেও বুঝাতাম, একটু ছেলেটাকে বুঝাতাম, বাপ দেখ হয়ে গেছে, পরের মেয়ে ছেড়ে দিস না, ওর ভবিষ্যতে কি হবে? তোর দুটো বাচ্চা আছে, ওরা মামা করে কাঁদবে, তোর ভালো লাগবে? আবার একটা কাকে বিয়ে করে নিয়ে আসবি, সে যদি এর থেকে খারাপ হয় তখন কি করবি? কবার ছাড়বি? তার থেকে বউ ছাড়িস না, থাক, আমরা বুঝাচ্ছি, তুই একটু সবর কর। জীবনের ছেলেকে বলেছেন, তার ছেলেকে পিন মেরেছে, ছেড়ে তো ফেরেশতা বলছে কত বড় মুনাফিক রে, বলে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ বিশ্বাস যদি ছিল তো ছেলের বেলা আলাদা, মেয়ের বেলা আলাদা কি করে হলো? আপনি আমাকে কি হারুন রশিদ মনে করেছেন যে সুবহানাল্লাহ বলি পালাবো? আমি ইয়াসিন না, আমি হারুন রশিদ না, আমি যেখানে দিই না কবরে গিয়েও চুলকে দাগ করে, করলে কি ভাই? বাবাজি এখানে বসে জলসা শুনে ভেবে বাড়ি যান আপনার কাছে ঈমান আছে কিনা, আপনি জাতে মুসলমান কিনা। বলে আল্লাহকে বিশ্বাস করে। এই বাবাজি ছেলে পরীক্ষায় ফেল করলে বলে ছেলেটার ভাগ্য খারাপ, নসিব খারাপ, আর পাশ করলে কি বলে কাল বেটা দেখতে হবে। ফেরেশতা বলছে কি হারামি রে, ফেল করলে বলে ওর কপালে ছিল, আর পাশ করলে বলে ওর বাপ ভালো। তোর ঈমান কোথায় রে? তোর ঈমানটা কোথায়? তুই তো ঈমান আনার সময় বলেছিলিস ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, হ্যাঁ না বলেন? তো কি করতে হলো? ভালো হলে তোর আর মার খেলে আল্লাহ। আল্লাহ বলে বারে বা পচা কটা আমার আর ভালো কটা তোর। এরকম এরকম বিদ্যা রাখলে ওকে ইমানদার বলে? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে। ঠিক তারপরই শত করে দৌদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল্লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধার দরুন দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তাহলে পারতুম না সেই নবীর। ঠিক তারপরই আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দীদের উপরে। সকল বলে আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আমার আগে আজকে দিনে যে বক্তাগুলো বক্তা করেছে আর জীবনের যত বক্তার কাছে বক্তা শুনেছেন, প্রত্যেকটি আলেম বলেছেন এটা জান্নাতের বাগান, হ্যাঁ না বলেছে। আর এই জান্নাতের বাগানে যারা বসবে ওদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুনেছেন না? জোরে বলেন, সত্যি শুনেছেন তো? ডাহা মিথ্যা কথা, একদম 100% মিথ্যা কথা। কারণ এখানে সব মৌলবি বসে আছে, একদম 100% মিথ্যা কথা। আপনি ধরতে পেরেছেন? ধরতে পারেন নাই, আপনি ধরতে পারেন নাই। আপনার ধরার মতো মেশিন নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, কেন আপনি আলেমের কথাটা বুঝতে পারেন নাই, আপনার কাছে বোঝার ক্ষমতা নাই। আপনি নাবালকের থেকেও খারাপ, দুধ খাবার ছেলের থেকেও খারাপ। আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, রাখবেন না। আমি প্রত্যেকটি কোরআনের আয়াতকে বাস্তবের সাথে রেখে হাতে কলমে দেখাই, চিল্লাবেন না, ধৈর্য ধরুন, বুঝে নেন। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, 2.5 বছরের ছেলেকে কোলে নিয়ে তার দাদু বুঝোচ্ছে। বুঝলি দাদু ভাই? বলে কি? একটা গল্প বলবো? বলে দাদু বলো বলো। তো গল্প শোনাচ্ছে, যেদিন আমার প্রথম বিয়ে হলো তোর দাদি যেদিন এলো, সে কি টুকটুকে রং, বুঝলি, যা চুমো খেয়েছি। ও বুঝুচ্ছে আর এ বুঝছে। আচ্ছা বলেন, 1 ঘন্টা ধরে বুঝাচ্ছে এই কীর্তি করেছি। আচ্ছা ওই বাচ্চাটা বাছর ঘরের গল্প শুনে কি বুঝেছে? কিছুই বোঝে নাই, কারণ ওর বোঝার ক্ষমতাই নাই। ওর গল্প শোনার ক্ষমতা আছে, গল্প বোঝার ক্ষমতা নাই, কারণ এখনো সে নাবালক। বন্ধু,
আপনি ইসলামের কাথায় এখনো নাবালক। কেন জানেন? বাংলা বলবো, এই বাংলা বলবো। একটা 1.5 বছরের ছেলে কিংবা 1 বছরের বাচ্চা যে মায়ের দুধ ছাড়া আর কিছু খায় না, এরকম একটা বাচ্চা ঘুমাচ্ছে, টাইম অনেকটা চলে গেছে, ঘুম ভেঙে খিদে পেয়েছে, সে কাঁদছে, খাবে। মা একটা কাজে একটু পাশে আছে, দূরে আছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, ওই সময় তার ছোট মাসিটা এসেছে। মায়ের থেকে দেখতে অনেক সুন্দরী, মায়ের থেকে তার বুকটা অনেক বড়, অনেক সুন্দর। সে আদর করে আড়ালে নিয়ে তার বুকটাকে খুলে বাচ্চার মুখে দিয়েছে। বাচ্চা খাবে? খাবে না। ও মুখের দিকে তাকিয়ে দেখবে এটা মা না, ট্যাঁ করে কাঁদবে, আর মাসির বুকে হাত দিয়ে ঠেলে দেবে, এটা আমার খাবার না। কথা বোঝেন না? বোঝেন নাই? ওই সময় ওর মামি ছুটে এসেছে, তারও কোনো কচি বাচ্চা আছে, তারও বুক ভরা দুধ। এসে বলছে, আব্বা আর সোনার বাপ একটু খেয়ে নাও। যদি মাসি মামি কোলে করে নিয়ে দুধ খাওয়ায়, খাবে? কারণ ও মুখ দেখে বুঝবে এটা আমার মা না। কারণ মুখের দিকে তাকালে ফুঁপিয়ে কেঁদে উঠবে, আর খাবে না। হ্যাঁ না না? ওই সময়তে কোনো বিশ্ব সুন্দরী যদি এসে বলে আমাকে পাওয়ার জন্য গোটা খড়গপুরের বুড়োদের পর্যন্ত রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। যারা সকালে দেখেছে ওরা রাতে ঘুমোয় না, হাঁ করে তাকিয়ে আছে। 80 বছরের বুড়োরা এরকম রূপসী তোকে মা বলে পরিচয় দিচ্ছে, দুধ খা। খাবে? খাবে না। কারণ ও চেনে আমার আল্লাহ আমার খাবারটা আমার মায়ের কাছে দিয়েছে, ওটা আমার খাবার, বাকিটা আমার খাবার। জোরে বলেন না। আমি বুঝি যে আল্লাহ আমার জন্য খাবার বৈধ দিয়েছে, অবৈধ খাবারটা আমার না। হারামও খাই, হালাল খাই, সুদও খাই, ঘুষও খাই, কুত্তার পায়খানা না খাই। খায় খায়, তার মানে কি খায়? বললে হুজুর কিরকম? তো শুনে নেন, বেলা কদ করমনা বনি আদম وحملناه في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقناه تفضيلا। সন্ধ্যা থেকে তো কোরআন শুনছিলেন। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাঈল, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম লাইন। কোরআন শুনছি, ওয়ালাকাদ কাররামনা বানী আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বে জুল জালাল শোনাচ্ছে, এই আদমের বেটা, আমি তোকে সম্মান করেছি, তাই তোর চলার জন্য বাহন দিয়েছি। পৃথিবীর যত জানোয়ার সব আমি তৈরি করেছি, তাদের চলার জন্য কোনো বাহন নেই। তুই কলকাতা যাবি, তাড়াতাড়ি যেতে হবে, হেঁটে যেতে পারবি না, 4 চাকায় যাবি, 4 চাকায় গেলে দেরি হবে, ট্রেনে যাবি। তুই এখান থেকে দিল্লি কিংবা বোম্বে যাবি, যেতে দেরি হবে, প্লেনে চলে যাবি। পৃথিবীতে আর কোনো জন্তু জানোয়ার জীবনে প্লেনের টিকিট কেটেছে? বাঘে যদি প্লেনের টিকিট কাটে আর কোনো শালা টিকিট পাবে? কাউন্টারে টিকিট মাস্টার থাকবে, দিল্লি বাবা টিকিট মাস্টার হাওয়া। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, ট্রেনে কেউ নেই, শুধু বাঘ একা। কি বলেন জি? আল্লাহ পাক বলেন, আমি তোর জন্য প্লেনের টিকিট করেছি, পৃথিবীর কারোর জন্য করি নাই। তোর জন্য খাবার ঠিক করেছি, আর কার জন্য ঠিক করি নাই? কারণ তুই মানুষ, তোর জন্য বৈধ খাবার ঠিক করেছি, অবৈধ না। দুনিয়ার হাঁস মুরগির পিপাসা লাগবে, পেচ্ছাবের ড্রেনে খেয়ে নেবে, পায়খানার ড্রেনে খেয়ে নেবে, পুকুরের পানি খেয়ে নেবে, নদীর পানি খেয়ে নেবে, রাস্তার একটু গর্তের পানি খেয়ে নেবে। তোর পিপাসা লাগলে তোর জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি। ওরে নেমু হারাম, তোর পানি ফ্রেশ করেছি, নাপাক খাওয়াই না, তোর খাবারটাও ফ্রেশ করেছি, তুই কুত্তার পায়খানা খাস না। আমার মনে আছে, ধরে বলেন না, নাবালক শিশু তো মায়ের দুধ বোঝে, মায়ের বুক বোঝে। আমি এখন আল্লাহ বুঝি। 15 টাকা বললে চলবে, সুদের টাকা হলো, এখন অসুবিধা নেই।
কি বলেন জি? আর এখন তো কোনো রকমের অসুবিধা নেই, সব খাচ্ছি। তো আমি নাবালকের থেকে উপরে না নিচে? সেই নাবালকের কাছে কোরআনের কথা বললে মাল বুঝিয়ে আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কারণ আপনি কিছুই জানেন না, নাবালক। আমি চলে গেলে খড়গপুর এলাকার কোনো বন্ধু বলবে, হট তো ও মৌলবি জঙ্গলের কথা ছাড়, মৌলবি বলবি তাই শুনতে হবে নাকি? কারণ আমরা কি কিছু বুঝি না? যদি কোনো আলেমের কথা শুনে কোনো মানুষ বলে আমি কি কিছু বুঝি না, মৌলবি যা বলবি তাই শুনতে হবে, তাহলে বুঝে নেবেন ওটা আবু জেহেলের অবৈধ সন্তান। এই শব্দটা আবু জেহেল বলতো, রাখতো মোহাম্মদের কথা, নিরক্ষর, কিচ্ছু জানি না, ফকিরের বাচ্চা, ভিকিরির বাচ্চা, ইতিম, ওর কথা আবার কে শোনে? কে? আমি আবু জেহেল লেখাপড়া কম জানি না, আমিও কিছু বুঝি। এটা কে বলতো? আবু জেহেল। এখনো মসজিদের ইমামের কথা শুনে গ্রামের কোন মানুষ যদি বলে রাত্তুল মৌলবীর কথা, আমি ওটা বুঝি, ওটা আমাকে বুঝাতে হবে না, তখন বুঝে নি ওটা আবু জেহেলের জন্মে তৈরি, তাই অবৈধভাবে বৈধ হবে না। আমার বন্ধু আবু জাবেদ, এরপর আমার আর দাওয়াত করো না, কারণ তুমি চাঁদা চাইতে গেলে আর কেউ দেবে না। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আপনি আলেমদের কথা বুঝতে পারেন নাই। কারণ প্রফেসর যদি লেকচার দেয় ইকোনমিক্সের কিংবা সায়েন্সের, 4 পাস ছেড়ে যদি নিচে বসে থাকে, সে শুনতে পারে কিন্তু বোঝার ক্ষমতা আছে নাই। তো বলেন, আপনি MA পাস, আপনি BA পাস, আপনি এডিটার, আপনি প্রফেসর, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ব্যারিস্টার, কিন্তু যত শিক্ষা আপনি শিখেছেন সবকটা জেনারেল। সবকটা কি? জেনারেল। জেনারেল শব্দের মানে সাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? আল্লাহর নবী সাধারণ না অসাধারণ? তো আপনার সাধারণ বিদ্যে দিয়ে অসাধারণ বিদ্যেকে আপনি অ্যাঙ্গেল লাগাচ্ছেন কি করে? আপনার টাওয়ার তো এই পর্যন্ত যায় না মশাই। আপনি তো বিদ্যা শিখেছেন, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, জ্ঞানী হয় না। ইলম শিখলে জ্ঞানী হয়, বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর যত বুদ্ধিমান হয় তত বদভ্যাস হয়। জ্ঞানী হলে গুণ হয়, আর গুণ হলে সম্মান পায়। নোট করেন যুবকদের বলছি, নোট কর। জ্ঞানী হলে তার গুণ বাড়ে, আর গুণ বাড়লে তার সম্মান বাড়ে। বিদ্যা শিখলে বুদ্ধিমান হয়, আর বুদ্ধিমান হলে বেশি বদভ্যাস হয়। নমুনা দেখাবো? এই নমুনা দেখাবো? কথা বলে নমুনা দেখাবো? দেখাবো, দেখাবো, বাস্তব দেখে নেয়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, তেজপাতা দেখেছেন? কিসে দেয়? সব কাজে দেয়। হালুয়াতে দেয়, গোশে দেয়, ডালে দেয়, মাছে দেয়। এটা দিলে খাবারের স্বাদ বাড়ে, এটা দিলে খাবারের একটা খুশবু হয়, কিন্তু কেউ খায়? চুষে চুষে। তো বিদ্যা যাদের যত বেড়েছে, বুদ্ধি যাদের যত বেড়েছে, ওরা ওই 22 বছর বয়স থেকে 62 বছর বয়স পর্যন্ত কত নারী চুষে ফেলে দিয়েছে, শালাকে জিজ্ঞাসা কর। মাল বুঝতে পেরেছে? জলসা কামিয়াব কি? আর জলসাতে কতজনকে কে কাকে চুষে ছেড়ে দিল, ঠিক আছে? মাল বুঝে গেছে। এদিকে জলসা মৌলবি ধুনে দিচ্ছে, আর ওরা ওদিকে গুনে গুনে দিচ্ছে দুটো। কি রে, এরকম কত চুষেছে আর ফেলে দিচ্ছে তেজপাতার মতো। মামুনের ইজ্জতটাকে তেজপাতার মতো ব্যবহার করেছে কারা? শিক্ষিত যারা, বুদ্ধিমান যারা। হ্যাঁ না বলেন না? জোরে বলেন। এ বাবাজি, এখনকার স্কুলে পড়াশোনা হয় না, খালি দেখাশোনা হয়। কি হয় বলো? জোরে বলো। হ্যাঁ, মালা উঠ। কি কন্ট্রাক্ট। বাবাজিরা শোনা লাগে না, আগে ছেলে বড় হলে বাপকে বউ দেখতে হতো, এখন ছেলে এসে বলে বে দিবি নাকি আমি করে দিয়ে আসবো, ঠিক কর। আগে আগে মেয়ে বড় হলে বাপের মাথায় হাত দিয়ে ভাবতো তো ছেলে কোথায় পাবো, এখন মেয়েরা বলে বাপ জামাই লিবি না আমি নিয়ে আসবো। কি বল, দেখতে হবে না, মানে আগে দেখাশোনা হয়ে আছে, পড়াশোনা তো করতে যায় না। কি করতে গেছে বলো? ছি 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 ছি।
একটা সময় মেয়েদের সামনে বিয়ের কথা বললে লজ্জায় ছেলে মেয়ে বাপ মা থেকে পালিয়ে যেত। এখন কথা বলেছে বলে মা কার জন্য বলছিস, শালা মনে যেন মায়ের খালা হয়। ছেলে বাপের আমার বেতন বলছি তো, ছবিটা লেগে বলছিস তো, সব মনাস। তুই কি গান দিতে বলেছে? আমাদের ছোটবেলায় বিয়ের কথা বলে সারা মনে হচ্ছে গ্রাম থেকে পালিয়ে গেছে, বাজে কথা বলছে। তো সেদিন বিয়ের কথা বললে আই বড় ছেলেমেয়েরা পালাতো, এখন বিয়ের কথা না বললে বুড়োদেরকে জ্বালাতো। বল না বে, যদি ঘরে বুড়ি দাদি থাকে তার আর ঘুম হবে না, সারা রাতে খালি দুবার পার্টি বা তিনবার করে তোর বেটাকে বল না। সে বুড়ি বলছে আর মারি না, আমি মরে যাবো, আর বুকের হাড় ভেঙে দেবো, তুই মারি না। কি বললেন জি, তুই বলবি কিনা বল, তোকে মেরে দেবো। মেরে মোহতম দোস্তার বলছে গাল্লাওয়ালা ভাইরা, কারণ বুদ্ধি বেড়েছে তাই। বিদ্যা বাড়লে কি বাড়ে বলেছি, বিদ্যা শিখলে বুদ্ধি বাড়ে, আর বুদ্ধি বেশি হলে বদ অভ্যাস তৈরি হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুদী মানুষরা, বিদ্যা যখন বেড়েছে সুদ হালাল হয়ে গেছে। সুদ কি হয়েছে? হালাল হয়ে গেছে। এখন তো ডাক্তার মাস্টার যা বলে ওটা সুদ নয়, বেনিফিট। বেনিফিট কি বলে বলো? বেনিফিট। হ্যাঁ, ছিল সুরের পায়খানা, চিনি মাখি হয়ে গেছে মোরাব্বা। এই মালটাকে যদি তুমি মানুষ বলো তাহলে ফেরেশতা তো চিন্তা করবে মানুষ কি। আমার বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাত 12টা হয়ে গেছে, কি বলবো, সন্ধ্যায় হলে না আর একটু ভালো করে ঘষে দিত। বন্ধু, এটা নোট করে নিয়ে যান, আপনার বিদ্যা বেড়েছে, জ্ঞান বাড়ে নাই। বিদ্যা যখন বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে বোঝা হয়ে গেছে। যখন বিদ্যা বেড়েছে তখন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে আবর্জনা হয়ে গেছে। বন্ধু, তোমার যদি জ্ঞান বাড়তো তাহলে তোমার মনে হতো এর পায়ের তলায় আমার জান্নাত আছে, এর মুখের দিকে তাকালে আমার নামে মকবুল হজ লেখা হবে, এর মুখে এক লোকমা খাবার তুলে দিলে আমাকে 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 আল্লাহ পাকের দরবারে সাদকা নেকি পাওয়া যাবে। ও আমার দিকে তাকিয়ে হাসলে আল্লাহ পাকের জান্নাতের দরজা খুলে যাবে, আর আল্লাহ আমার জন্য রাজি হয়ে যাবে। ও যদি জ্ঞান থাকতো, ওর মনে হতো আব্বা নারাজ হলে আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে যৌবনকালে যৌবন চলে যাবে, তোর বউ তোর সামনে আরেকজন হাত ধরে নিয়ে পালাবে, আর তোকে দাঁড়িয়ে দেখতে হবে কুত্তার মতো, বলে বলে জুতো খুলে মারবো। সারা জীবন কিছু করার ক্ষমতা নেই, আবার পাকামো করছে। বউ অন্যের হাত ধরে চলে যাচ্ছে, হাতে বসে বসে বেরিয়ে খাচ্ছে, চলে। ফেরেশতা চিন্তা করছে, তোর এখনো লজ্জা হয় নাই? তোর এখনো লজ্জা হয় নাই? তোর বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? তোর যেদিন জ্ঞান হবে, তোর যেদিন জ্ঞান হবে তো সেদিন তোর মনে হবে বন চলে গেছে, বন ভুলে যায় নাই। বউ ভুলে যাবে, বন ভুলে যাবে না। হসপিটালে শুয়ে থাকলে শালি নাকে কাপড় দিয়ে সরে দাঁড়াবে, আর মায়ের পেটের বোন হলে ছুটে এসে মাথাটা কোলে তুলে কাঁদবার, বলবে বড় ভাই তুমি কালকে ফোন করলে না, রাতে একা ছিলে, তোমার পাশে কেউ ছিল না, নিজের বুকের আঁচল খুলে ভাইয়ের মুখটা মুছিয়ে দেবে। তোমার জ্ঞান হলে বোনের হাতে টাকা দিতে, শালির হাতে দিতে না। হারামি কোথাকার, সারা জীবন তো শালিকে নিয়ে ফুচকা খেয়েছো, বোনকে তার চকলেট কিনে দিলে না, কারণ তোমার বুদ্ধি বেড়েছে, জ্ঞান কবে হবে? মনে থাকবে ইনশাল্লাহ? এরপর আমরা দাওয়াত হবে ইনশাল্লাহ? হবে না? বাবাজিরা, বুদ্ধি যখন বেড়ে যাবে, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, ভালো ভাষায় বলবো না খারাপ ভাষায়, বুদ্ধি